কেমন লাগছে ধবলগিরি মন্দিরে? বাহ, ফোয়ারাটা দেখো, দেখাচ্ছি দেখো। ধর ওকে পুষবি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা সামন্তিক ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরাও ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর ঘড়িতে সকাল 8টা বেজে গেছে, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমরা ফাইনালি পুরী থেকে বেরিয়ে এসেছি, আমরা যাচ্ছি ধবলগিরিতে যাব। তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আমরা এখন ধবলগিরির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। পুরী থেকে বেরিয়ে আমাদের হোটেল থেকে বেরিয়ে পুরীর উদ্দেশ্যে বেরিয়েছি। এখন যাবো ধবলগিরির দিকে। তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমাদের সাথে থাকবে কিন্তু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে। ঠিক আছে, তো আমরা চলে এসেছি ধবলগিরিতে, দেখতে পাচ্ছ। আর এখানে যারা এসেছে তারা নিশ্চয়ই জানবে, আর যারা এসেনি তারা দেখতে পাবে। বুদ্ধদেব, তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমরা উপর দিকে যাবো, ব্যাক ক্যামেরা করে দেখাবো ধবলগিরি। আমরা চলে এসেছি ফাইনালি ধবলগিরিতে, তোমাদেরকে দেখাবো। চলো আমরা জুতো খুলে মন্দিরে দেখো, এখানে জুতো খুলে উঠতে হবে, সব মন্দিরে জুতো খুলে উঠতে হয়, এটার বলার কিছু নেই। আমরা চলো তোমাদেরকে দেখাচ্ছি। সিঁড়ি ভেঙে ভেঙে উপরের দিকে উঠতে হচ্ছে। ধবলগিরি দেখতে পাচ্ছ মন্দিরটা, এই যে মন্দিরটার দিকে আমরা যাচ্ছি। আর আমাদের আজ সোনা বাবা ছুটেছে, দেখেছো? আগে আগে যাচ্ছে, হ্যাঁ বাবাই, আগে আগে যাচ্ছে। এখানে অনেকে চলে এসেছে। দেখো বুদ্ধদেবের মন্দিরের সামনে চলে এসেছি। ধবলগিরি মানে মন্দিরের মিডিল দিয়ে যে রাস্তাটা ঘুরছে, সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে। আর পেছন দিকে খুব সুন্দর জায়গা, পেছন দিকটায় খুব সুন্দর জায়গা আছে। ধবলগিরি চলো সামনের দিকে যাচ্ছি, দেখি সামনের দিক থেকে ধবলগিরি মন্দিরটা আমি দেখাচ্ছি। এই যে এই দিক থেকে দেখো, এখানে দেখতে পাচ্ছ বুদ্ধদেব আছে সামনে, বুদ্ধদেব। আমরা দেখতে পাচ্ছ ধবলগিরি, আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি। ওই সাইডটাই এয়ারপোর্ট আছে। হ্যাঁ, ওই সাইডে নাকি এয়ারপোর্ট আছে, আমরা জানি না। আমি প্রথমবার এখানে এসেছি ধবলগিরি মন্দিরে ঘুরতে। আমাদের বাস থেকে ওখানে নেমে আমরা চলে এসেছিলাম ধবলগিরি মন্দিরে ঘুরতে। তো তোমাদের ধবলগিরি মন্দিরটা প্রচুর আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর যা শ্রাবন্তী নেই, ওরা নিচের দিকে গেছে, আমি একা এসেছি তোমাকে দেখানোর জন্য। দেখো, আর পেছন দিকটা খুব সুন্দর লাগছে ধবলগিরি মন্দিরে, খুব ভালো লাগছে। এখনো অনেক মন্দির দেখা বাকি আছে। এখন তো আমরা নন্দনকাননে চিড়িয়াখানায় যাব। আচ্ছা ঠিক আছে, ধবলগিরি মন্দিরটা আমি পিছন দিক থেকে দেখাই। এদিকে এদিকটা এসে তোমাকে দেখাচ্ছি পেছন দিকটা, মানে খুব সুন্দর। এই দেখো এখানে সিংহ স্ট্যাচু, পেছন দিকটা দেখো। ওদিকে নাকি যে এয়ারপোর্ট আছে সেই দূর। এ দেখো খুব সুন্দর, মানে দৃশ্যটা খুব সুন্দর জায়গায়। দেখো দেখাচ্ছি, দেখো এই জায়গাটা দেখো, খুব সুন্দর, খুবই সুন্দর জায়গায়। দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি। কোথায় এয়ারপোর্ট আছে? পুরো ধোঁয়া আছে, সেখানে এয়ারপোর্ট আছে। সেই দিকে একটা নাকি এয়ারপোর্ট আছে, সব বলছে। দেখো খুব দৃশ্যটা খুব সুন্দর, কুয়াশার মধ্যে বোঝা যাচ্ছে না, নাহলে দেখা যেত। কুয়াশার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে না। এখনও ঘুরতে 9টা বাজে, তো এখন অনেক কুয়াশা ধবলগিরি মন্দিরের পাশে। এই দেখো এই দৃশ্যটা খুব সুন্দর। এখানে ঠিক দৃশ্যটা ঠিক নেপাল যাচ্ছে না, ওরকম টাইপের লাগছে ধবলগিরি মন্দিরটা। শ্রাবন্তী দাঁড়িয়ে আছে। এই দেখো মন্দিরটা কত সুন্দর মন্দির। এই যে ধবলগিরি মন্দির দেখতে পাচ্ছ। এখানে বুদ্ধদেব বসে আছে, ইতিহাসের পাতায় যার বইয়ের মধ্যে যার ছবি থাকে সে এখানে বসে আছে ধবলগিরিতে। এখানে অনেক পর্যটক আসে দেখতে। আমরা চলে এসেছি দেখতে ধবলগিরি মন্দির। তো এরপর আমরা চলে যাবো নন্দনকানন চিড়িয়াখানায়। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ফেরে আমরা ভিডিও দেখাবো। আমরা চলে যাচ্ছি সামনের দিকে, বেরিয়ে যাচ্ছি, বেশিক্ষণ থাকবো না এখানে। দেখতে পাচ্ছি দেখছে, দেখো
ধবলগিরি মন্দিরটা এখান থেকে খুবই সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর। এদিকে যাচ্ছি আমরা, এদিক দিয়ে কোথা দিয়ে যাওয়া যাবে? এটা দিয়ে এলাম। ও আচ্ছা, এদিকে আর একটা মন্দির আছে, সবাই গেছে। চলো যাই, গিয়ে দেখাই তোমাদেরকেও ব্যাক ক্যামেরায়। এই যেখানে একটা মন্দির আছে। ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর, নিচটা দেখো। নিচটা খুব সুন্দর, মানে পা রাখলে খুব সুন্দর লাগছে, জানো মনে হচ্ছে খুব সুন্দর একটা ভালো জায়গায়, মসৃণ জায়গায় পা রেখেছি, মানে শান্তি মনের মধ্যে লাগে এসব মন্দিরে ঘুরতে এলে। বন্ধুরা চলো, ওখানে একটা মন্দির আছে, তোমাদেরকে দেখা। মন্দিরে চলে এসেছি, তোমরা দেখো। এটা ধবলগিরির পাশেই ছিল, পাশের মন্দির এটা সিংহ মন্দির। এই দেখো, এটা ধবলগিরির পাশে সিংহ মন্দির দেখতে পাচ্ছ। ভেতর দিকে যাব, তো তোমাদেরকে দেখাবো ভেতরে গিয়ে। ঠাকুরটা আমরা ভেতর দিকে যাবো, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগে। দেখো এখানে আর আমরা ঠিক পড়েছি, এই ঠাকুরটা দেখো, প্রচুর মানুষের ভিড় এখানে। এই যে ধবলগিরি আমরা চলে এসেছি, ধবলগিরির পাশের মন্দির এটা। আর সাইডের ব্যাক, মানে সাইডে যে সিনগুলো রয়েছে খুব সুন্দর, হেবি সুন্দর। কুয়াশার জন্য সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। খুবই সুন্দর। থেকে চলে এসেছি, এখন আমাদের ট্যুরিস্ট বাস যে আছে সেই বাসে উঠবো, উঠে চলে যাবো নন্দনকানন। ওখানে দুপুরের খাওয়া দাওয়া হবে, তারপর আমরা নন্দনকাননে গিয়ে চিড়িয়াখানায় সব কিছু, মানে পশু পাখি, আমার ছেলে আছে আর্য সামন্তী, ওদেরকে নিয়ে ঢুকবো নন্দনকাননে, অনেক কিছু দেখবো। তো এখন চলো নন্দনকাননে নন্দনকানন চলে এসেছি, আর এখানে চিড়িয়াখানায় ঢুকছি। তো এই দেখো আমাদের 3 জনের টিকিট কাটা হয়ে গেছে। টিকিট, তো চলো তোমাদেরকে দেখাবো কি কি আছে। এখন টিকিট 50 টাকা করে হয়ে গেছে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার ভেতরে যাবো। ভেতরে যা যা আছে তোমাদের সঙ্গে দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা। ভেতরে যাচ্ছি এখন, ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নন্দনকাননের ভেতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ নন্দনকাননের ভেতরে আমরা চলে এসেছি। এখানে অনেক কিছু পশু পাখি আছে, যারা দেখেছে তারা জানবে। নন্দনকানন হচ্ছে সবথেকে বড় চিড়িয়াখানা। এখানে টাইগার বাঘ আছে, মানে ঘুরে শেষ করা যাবে না, যতটা ঘুরবো ততটা দেখাবো। বাচ্চা ছেলে আছে সাথে, ওদের নিয়ে ঘুরতে পারবো কি জানি না, তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো ব্যাক ক্যামেরাতে, এখানে যেসব ময়ূর ফয়ূর আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এই দেখো ব্যাক ক্যামেরা, ময়ূর। দেখো ময়ূর, জানা খেলাই না, হাতে গলায় নি। দেখতে পাচ্ছ তো এখানে ময়ূর আছে। চলো সামনের দিকে যাই। বেশি ঘোরাই যাচ্ছে না, প্রচুর রোদ, আর পশুদেরকেও দেখা যাচ্ছে না, যে যা ছাওয়ার মধ্যে ঢুকে আছে, তাই না? ছাওয়ার মধ্যে, হরিণ তো ছাওয়ার মধ্যেই থাকবে ভেতরে একদম, ও আর মানে ছাওয়ার মধ্যে বেরোবেই না, দেখতেই পাওয়া যাচ্ছে না হরিণকে। তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হরিণ আছে। চলো, সামনে একটা সুন্দর প্লেস, ফোয়ারা, ব্যাপক লাগছে। এই যে সেখানে হরিণ আছে, দেখো ফোয়ারা আছে, ফোয়ারাটা দেখো, খুব সুন্দর ফোয়ারা, হেবি না ফোয়ারাটা, ব্যাপক। হাই দেখো, সেদিকে ব্যাক ক্যামেরা চলে গেলাম তোমাদেরকে। এই দেখো এখানে দেখো সব কত হরিণ, বোঝা রোদ দূরে যে সব বাইরে নেই, সব ভেতরে, সব ভেতরে। আমাদের বাসের অনেকজনই আছে, মানে আমরা যাই কজন এসেছি তারা সব ঘুরতে বেরিয়েছি আমরা। ওদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে, নন্দনকানন চিড়িয়াখানা। এই যে আমাদের বাসে সবাই আছে, আমরা যাচ্ছি, দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা জলহস্তি, কিন্তু আমি ঠিক মতন দেখাতে পারছি না, কারণ এখানে জাল দিয়ে ঘেরা আছে। তো এই দেখো, একটা জলে আছে না, আর একটা আড়াই আছে, দেখতে পাচ্ছ, ওরা ডাকছে। তো বন্ধুরা তোমাদেরকে জলহস্তিটা দেখালাম, এবার দেখি আর কি কি দেখতে পাই, তোমাদের সব দেখাবো। জলহস্তি, কি জানি ওটা না, জলহস্তি দেখার পরে আমরা সামনে দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক ওদিকে বাঘ বা লায়ন যদি দেখতে পাই, টাইগার, রয়্যাল বেঙ্গল, তোমাদেরকে দেখাবো। চলো।
দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। এখানে আজকে খুবই এনজয় করছে, শ্রাবন্তী এনজয় করছে। সামনের দিকে যাবো, ওখানে যদি লায়ন বা টাইগার দেখতে পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলে চলে আয়, সামনের দিকে যাই, আয় দেখি এর ভেতরে কি আছে। সাপ আছে, দেখি কিরম সাপ দেখা যায় কিনা। এ কি এটা? ও এমনি করা আছে এটা। ভেতরে কি অন্ধকার রে, ভেতরে হেবি সুন্দর। দেখি ভেতরে কি আছে। সাপ আছে, সাপ দেখবো। কি আছে? সাপ, ওই দেখো, স্নেক আছে। সাপটা এমন ভাবে আছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অজগর সাপ। এই দেখো অজগর সাপ এখানে শুয়ে আছে। চলো আর সাপ আছে, তোমার কাছে তোমরা কিং কোবরা সাপ। এই দেখো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কিং কোবরা সাপ এখানে শুয়ে আছে। এই যে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, জুম করে দেখো কিং কোবরা সাপ, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। চলো সামনের দিকে আরো সাপ দেখার পর চলে এসেছি আর গিটগিটিগুলো দেখতে দেখো। বিভিন্ন রকমের জাতের গিটগিটি এখানে আছে। দেখো এখানে বিভিন্ন জাতের গিটগিটিগুলো আছে। দেখো তোমাকে দেখাচ্ছি বিভিন্ন জাতের গিটগিটি দেখতে থাকো। এখানে বিভিন্ন জাতের গিটগিটি এখানে দেওয়া আছে। এই দেখো দেখতে পাচ্ছ, ওখানে তিনখানা আছে, এদিকে একটা, এখানে দুটো, তিনটে গিটগিটি আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। চলো সামনের দিকে যাই, আরো কি আছে দেখি। আই দেখো সেইখানে একটা, ভালো করে দেখো, জুম করে দেখাচ্ছি। দেখো ভেতরে ভেতরে শুয়ে আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সেই ভেতরে অজগর সাপ। আর এখানে কচ্ছপ আছে, বিভিন্ন জাতের কচ্ছপ, বিভিন্ন জাতের কচ্ছপ দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ নিশ্চয়ই অনেকটা বড়। অনেক বড় কুমির। এই দেখো এখানে শুয়ে আছে, ওইখানে দুটো, এখানে দুটো আছে, এখানে একটা, তিনটে। চলো সামনের দিকে চলো, তোমাদের সব থেকে বড় কুমির তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা সব থেকে বড় কুমির। চলো সামনের দিকে যাচ্ছি, আরো কি কি আছে। আই লাভ নন্দনকানন, সত্যি আই লাভ। এখানে আমাদের কলকাতা চিড়িয়াখানার থেকেও অনেক কিছু জিনিস এখানে আছে। সব কিছু ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারছি না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। যতটা পারছি তোমাদেরকে। পর আমরা এখন বেরিয়ে পড়েছি টাইগারের উদ্দেশ্যে, টাইগার দেখার জন্য। টাইগার দেখতে পাচ্ছি, বেশি লং ভিডিও করছি না, কারণ সব কিছু দেখাতে গেলে নন্দনকানন চিড়িয়াখানা যদি পুরো ভিডিও আমি করি তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা অল্প কিছু দেখাচ্ছি, দেখতে থাকো। এই দেখো দিদিকায় এখানে কিছুই নেই। চ সামনের দিকে, চ আমরা সামনের দিকে টাইগার দেখাচ্ছি। চল চ বাঘ দেখাচ্ছি, বাঘ আছে দেখা যাক। আর প্রচুর বড় এই চিড়িয়াখানাটা, পুরো ঘুরতে গেলে একদিন কভার হয়ে যাবে। আর অনেক কিছু রাস্তা আছে, সব দিকতে দেখা যাবে কিনা সেটাও জানি না। ঠিক আছে, তো চলো দেখি আমরা ভেতরে কি আছে। চলো দেখতে পারি। দেখতে পাচ্ছ আউল, পেঁচা, এখানে অন্ধকারের মধ্যে ওরা বসে আছে। তোমরা দেখতে হবে কিনা জানি না, আমার ক্যামেরার মধ্যে দেখা যাবে কিনা। এখানে তোমাদেরকে এর মধ্যে দেখিয়ে দিচ্ছি, এটা প্রচুর অন্ধকার, ভেতরটা প্রচুর অন্ধকার। আর দেখো পেঁচা কোনোতে বসে আছে, এই পেঁচা রয়েছে এখানে, কাছে এই পেঁচাটার মধ্যে রয়েছে। পেঁচাটা দেখা যাচ্ছে না, আর সেই ধারে বসে আছে ওখানে। ওই দেখো একজন আসছে, চিতাবাঘ নাকি বন্ধুরা, কি বলতে পারবে তোমরা? আসছে আমার দিকেই, এই ঘুরছে, দেখো দেখেছো ভেতরে ঘুরছে। দেখো এইটা রয়েছে বাঘ যেখানে আছে সেখানে অনেক ঘেরা, বাঘ পুরো ভেতর দিকে আছে। বাঘ খুবই হিংস্র প্রাণী, যার জন্য এরা খুব সিকিউরিটি এখানে খুব ঘিরে রেখে দিয়েছে, যাওয়া যাবে না বাঘ দেখার জন্য। আমরা বাঘটা দেখতে পেয়েছি,
তোমাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, ধর ওকে পুষবি না। সব থেকে বড় বাঘ এইটাই। সব থেকে বড় বাঘ হচ্ছে এখানে হাতি দেখতে চলে এসেছি। হাতিটা দেখবো, হাতিটা দেখার পর আমরা সোজা চলে যাব। আর এখানে ভিডিও করব না, কারণ আমরা এবার আমাদের বাসের ওখানে চলে যাব। ওখানে যাওয়ার পর আমরা নিউপুরিতে যাব। তো নিউপুরিতে তোমার সঙ্গে দেখা হবে। চলো হাতি দেখতে পাচ্ছ, 3টে হাতি আছে, তাই তো গো? তিনটে হাতি আছে। আর সোনা বাবা খুব বায়না করছিল, যার জন্য কিন্তু এদিকে একটা মানে রাস্তাটা খুব উল্টো, আসতে চাইছিলাম না, ও বললো তো, তাই জন্য নিয়ে চলে এলাম। আর হাতিটা দেখাতে, হাতিটা দেখো, হাতি দেখা হয়ে গেছে। এবার আমরা চলে যাবো আমাদের এতে, মানে যেখানে বাস আছে, রান্নাবান্না হচ্ছে ওখানে, একদম নিউপুরি থেকে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর আমরা এখানে ঘুরবো না, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, তাই তো? নিউপুরি থেকে দেখা বেরিয়ে আছে, খুব টায়ার্ড। নিউপুরি থেকে দেখা হবে। বেরিয়ে আমরা চলে এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমরা চলে আসবো নিউপুরি। তো নিউপুরি চলে এসেছিলাম প্রায় রাত 9:30টার সময় করে। এসে দেখছি যে মন্দির বন্ধ ছিল, আমরা মন্দিরের মধ্যে যেতে পারিনি। এখন ঘড়িতে প্রায় 12টা বাজে। আমাদের এখানে বাসটা যে দেখতে পাচ্ছি, এই যে এখানে বাস দাঁড়িয়ে আছে। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা এখন পাউরিয়ার দিকে চলে যাবো, মানে বাড়ি যাব। তো মন্দিরটা যদি খোলা থাকতো তোমাদেরকে ঘুরে দেখাতাম। তো অনেক রাত হয়ে গেছে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো। তো আমি বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও আমাদের সঙ্গে দেখা হচ্ছে।